একটি দরজা যা কেউ কখনো খোলার সাহস পায়নি। বনের গভীরে পড়েছিল বহু বছর ধরে, মরিচা ধরা চেইনে বাঁধা নীরব অবস্থায়। কেউ জানতো না এর পেছনে কি রহস্য রয়েছে। কিন্তু একদিন এক দম্পতি সেই দরজা খুঁজে পায় আর নিজের বাড়িতে লাগিয়ে ফেলে। সেই দিন থেকেই শুরু হয় এমন এক আতঙ্ক যার নেই কোনো শেষ। কারণ সেই দরজার ওপাশে রয়েছে এক ভিন্ন জগৎ, যার মধ্যে রয়েছে শুধুমাত্র ভয় আর মৃত্যু। তাহলে চলুন শুরু করা যাক ডোর ইন দ্য উডস। মুভির শুরু হয় ইভেলিন ও তার পরিবারকে নিয়ে, যারা সদ্য এই শহরে এসেছে। ইভেলিন একজন কাঠমিস্ত্রি মানে কার্পেন্টার, এবং ঘর সাজানোর জন্য তার প্রবল আগ্রহ ছিল। তার স্বামী রেড একটি কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজারের চাকরি করত। মানে এক কথায় তাদের অভাব বলতে তেমন কিছু ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। শুধু তাদের ছেলে কেইন নতুন জায়গাটার সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। স্কুলেও কেউ তাকে পছন্দ করছিল না, আর একদিন যখন কয়েকজন ছেলে তাকে বুলিং করে তখন সে তাদের সঙ্গে ঝগড়া এবং মারধর করে। এই আচরণের কারণে স্কুল থেকে তাকে 3 দিনের জন্য সাসপেন্ড করা হয়। কেইনের এজন্য খুব মন খারাপ ছিল। যাই হোক, রেড যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার স্ত্রী এভিলিন একজন মানুষকে ডেকে নিয়ে এসেছে, যার নাম উরাইয়া। উরাইয়া এভিলিনের বন্ধু ছিল। সে কথা বলতে পারত না, তাই সে যোগাযোগের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করত। তবে তার একটি বিশেষ ক্ষমতা ছিল, সে প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ করতে পারত এবং তাদেরকে তাড়াতেও পারত। আর এখানে আমরা জানতে পারি এভিলিন অতিপ্রাকৃতিক এই সত্তার ব্যাপারগুলোতে বিশ্বাস করত। আর সে উরাইনকে ডেকে এনেছিল যাতে সে জানতে পারে এই বাসার মধ্যে কোনো প্রেতাত্মা বা কিছু একটা আছে কিনা, আর থাকলে যাতে সেগুলোকে তাড়ানো যায়। আর এখানে উরাইন বলে না, এখানে তেমন কোনো ঝামেলা নেই। তবে এরই মধ্যে সেখানে রেড চলে আসে এবং এসব কর্মকাণ্ড দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ সে প্রেতাত্মায় কোনো রকমের বিশ্বাস করত না। যাই হোক, কিছু সময় পর রেড ও এভিলিন কেইনের পাশে বসে তার সঙ্গে কথা বলে যে তোমার কি হয়েছে। তখন কেইন বলে, সব বাচ্চারা আমাকে বুলিং করে, তারা আমাকে কিউট মনে করে না এবং আমাকে বিভিন্ন বিষয়ে নিয়ে রাগায়। শাস্তি হিসাবে রেড ও এভিলিন তাকে ভিডিও গেমস খেলতে দেয় না। তবে তারা এটাও বুঝতে পারে যে কেইন খুবই কষ্ট পাচ্ছে এবং এর পেছনে পুরোপুরি দোষ তার নয়। তাই তারা মন ভালো করার জন্য তাকে পরদিন একটি ট্রিপে নিয়ে যাওয়ার কথা বলে। কেইন এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে পরদিন সকালে এভিলিন ও রেডের আগেই ঘুম থেকে ওঠে এবং তাদেরকে ডেকে তোলে। তারা সবাই পিকনিকে যাওয়ার জন্য রেডি হয় এবং বনের দিকে রওনা দেয়। সেখানে কেইন মনের আনন্দে চারিদিকে খেলাধুলা করতে থাকে, আর এভিলিন ও রেড নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এভিলিন বলে, আমার ভালো লাগছে না, মনে হয় কেইন কখনোই এখানে মানিয়ে নিতে পারবে না। তবে রেড তাকে সাহস দেয় এবং বলে সময়ে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে রেড এভিলিনকে একটা সারপ্রাইজ দেয়। সে জানতো এভিলিন কতটা ক্রাফটিং ভালোবাসে, তাই সে এভিলিনের জন্য একটা অনলাইন স্টোর বানিয়ে দিয়েছে, যেখানে সে তার তৈরি করা জিনিসগুলো বিক্রি করতে পারবে। এটা শুনে এভিলিন খুবই খুশি হয়। তারা এতটাই কথায় ডুবে গিয়েছিল যে বুঝতেই পারেনি যে তাদের ছেলে অন্য কোথাও চলে গিয়েছে। যখন তাদের খেয়াল হয় তখন তারা কেইনকে খুঁজতে শুরু করে এবং এক পর্যায়ে দেখতে পারে কেইন বনের মাঝখানে একটা রহস্যময় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দরজাটা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ ঘর ছাড়া শুধু দরজা একদম অস্বাভাবিক ব্যাপার। শুধু তাই না, দরজাটা চেইন দিয়ে বাঁধা ছিল। রেড এখন এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এভিলিন বলে আমাদের একটি রুমে দরজার দরকার, আর এই দরজাটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে, তাই আমাদের উচিত এটা নিয়ে যাওয়া এবং রেনোভেট করে ব্যবহার করা। এভিলিনের অনুরোধে রেড দরজাটা গাড়িতে তুলে নেয় এবং সেটা বাড়িতে নিয়ে আসে। এরপরে টানা 3 দিন এভিলিন এই দরজার উপরে পরিশ্রম করে দরজাটিকে প্রায় নতুনের মতো করে ফেলে। সে পুরনো হুক এবং ক্ল্যাম্প খুলে নতুন হুক এবং ক্ল্যাম্প লাগিয়ে দেয় এবং দরজাটাকে ঘষে শেষ পর্যন্ত সুন্দরভাবে রঙও করে ফেলে, যার ফলে দরজাটা দেখতে একদম নতুনের মতো লাগে। যেহেতু তাদের একটা দরজা ছিল না, রেড ও এভিলিন একসাথে সেই দরজাটা সেখানে সেট করে দেয়। এর পরের দিন থেকেই অদ্ভুত সব কর্মকাণ্ড হতে শুরু করে, যেগুলো দেখে বোঝা যায় যে এই দরজা সাধারণ কোনো দরজা না। কিন্তু এভিলিন ও রেড এই বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেয় না। প্রথম দিন যখন এভিলিন সেই ঘরের দরজা খুলে কিছু আনতে যায়, তখন দরজার পেছন থেকে এক ভয়াবহ দুর্গন্ধ পায়। সে ভাবে এটা হয়তো কোনো নোংরা জুতার গন্ধ, তাই সে বিষয়টি এড়িয়ে যায়। পরের দিন যখন এভিলিন বাজার থেকে ফিরে আসে তখন সে পকেট থেকে চাবি বের করার চেষ্টা করে, আর তখনই দেখতে পায় তার পকেটে বেশ কিছু ওয়ার্ম। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার জ্যাকেট খুলে ভিতরটা ভালোভাবে চেক করে, কিন্তু ভেতরে তেমন কিছু ছিল না। রাতে সে রেডকে এই ব্যাপারে বলে। রেড বলে, বিষয়টা অস্বাভাবিক, কিন্তু হতে পারে এটা আমাদের ছেলেরই কাজ, সে প্র্যাঙ্ক করেছে তোমাকে ভয় দেখানোর জন্য। রেড বলে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কালকে আমি সকালে এই ব্যাপারে কেইনের সাথে কথা বলবো। এভিলিন এখন শান্ত মনে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে যখন সে পানি খেতে রান্নাঘরে যাচ্ছিল
তখন সে করিডোরে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করে আর আলো জ্বালিয়ে দেয়। তারপর দেখে সেটা আর কেউ নয়, তার ছেলে কেইন। সে ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি কেন? কেইন বলে, আমি ভয় পাচ্ছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, যেন কোনো দানব আমাকে তাড়া করছে। তখন এভিলিন ও রেড তাকে বোঝায়, দেখো বাবা, দানব বলে কোনো কিছু হয় না, এসব বই থাকে এবং এগুলো সবই কাল্পনিক। অনেকক্ষণ বুঝিয়ে শান্ত করার পর এভিলিন যখন ঘর থেকে বেরোচ্ছে, তখন দেখা যায় সেই দরজার ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে আসছে, কিন্তু এভিলিন এটি টের পায় না। ভোর হলে দরজায় নক হয়। এভিলিন দরজা খুলে দেখে উড়াইয়া এসেছে। সে প্রচণ্ড ভয় পেয়েছে, আর যেহেতু সে কথা বলতে পারে না, তাই ইশারায় বোঝানোর চেষ্টা করে যে তাদের বাড়িটা এখন খুবই বিপজ্জনক হয়ে গিয়েছে। তার অনুভূতিতে মনে হয়েছে কিছু ভয়ঙ্কর আত্মা এই বাড়িতে প্রবেশ করেছে, আর এখন এটা আর পবিত্র নেই। সে বলে, হয়তো এখানে কোনো রিচুয়াল হয়েছে, অথবা অন্য কোনো ডাইমেনশন থেকে কিছু একটা এসে পড়েছে। তারা এখন সেই জিনিসটাকে তাড়ানোর জন্য রিচুয়াল শুরু করে এবং এভিলিনও রাজি হয়। উড়াইয়া বাড়ির চারপাশে এক লবণের বৃত্ত বানায়, অনেকগুলো মোমবাতি জ্বালায় এবং এভিলিনকে জিজ্ঞেস করে সেই নতুন দরজার সম্পর্কে। এভিলিন বলে তারা এটা বনের ভেতর থেকে পেয়েছে। এটা শুনে উড়াইয়া বুঝে যায় যে মূল সমস্যা এখানেই। সে সেই দরজার উপরে পবিত্র জল ছিটিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ঘরের সকল আলো নিভে যায়। এতে তারা বুঝে যায় যে এই অশুভ জিনিসগুলোর মূল হোতা এই দরজা। উড়াইয়া বলে, দ্রুত এই দরজাটা বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। রাতে রেড যখন বাড়ি আসে, এভিলিন তাকে সবকিছু খুলে বলে। রেড বলে, আমি এই সকল কিচ্ছুতে বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি বলো তাহলে আমি দরজাটা সরিয়ে দেব। পরের দিন এভিলিন কাছের একটি লাইব্রেরিতে যায় এবং জিজ্ঞেস করে এই এলাকা নিয়ে কোনো ভয়াবহ গল্প আছে কিনা, যেমন কারো নিখোঁজ হওয়া, কোনো দানব দেখা যাওয়া, কোনো রহস্যময় দরজা, অথবা বনের ভেতরে কিছু একটা। লাইব্রেরিয়ান বলে, এমন কিছু নেই, তবে হ্যাঁ, একটা কুয়ার গল্প আছে যেটা নাকি অভিশপ্ত, আর 20 বছর আগে এই শহরে অনেক বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, যাদের আজ পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। এই খবর শুনে এভিলিন অবাক হয়ে যায় এবং পুরাতন খবরের কাগজের কপি বাড়িতে নিয়ে আসে। রাতে সে রেডকে এইসব গল্প বোঝানোর চেষ্টা করে, কিন্তু রেড তাকে উপেক্ষা করে বলে, তোমার মাথার মধ্যে এই ভূতের গল্প ঢুকে গিয়েছে, তাই তুমি এগুলো থেকে বের হতে পারছো না। এক কাজ করো, তুমি উড়াইয়ার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দাও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আর এভিলিনও এখন এই দরজা সরায় না। সে ভাবে সে রেডকে এর যথাযথ প্রমাণ দিয়ে তারপরে সরাবে। যাই হোক, পরদিন সকালে তারা দেখতে পায় সেই অদ্ভুত দরজার সকল রং উঠে গিয়েছে এবং খোসার মতো নিচে পড়ে রয়েছে, যেটা ছিল একদম অসম্ভব। আর দরজাটা আবার আগের চেহারায় ফিরে এসেছে। এভিলিন বলে, হয়তো আমি নষ্ট বা নিম্নমানের পেইন্ট ব্যবহার করেছি, যার ফলে এটি হয়েছে। যাই হোক, কেইনকে স্কুলে নামিয়ে দিয়ে রেড কাজে চলে যায় এবং এভিলিন অন্যদিকে ঘরের কাজগুলো করতে থাকে। এখন আমরা দেখি তাদের বাড়িতে সত্যিই কারো উপস্থিতি রয়েছে। সে একটা বাচ্চা মেয়ে, দেখতে পুরোপুরি ভূতের মতো। সে পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এভিলিন তাকে দেখতে পায় না। শেষে সেই ভুতুড়ে মেয়েটি আবারও সেই দরজার ভিতরে ঢুকিয়ে হারিয়ে যায়। এভিলিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়, কিন্তু সে যখন দরজার সামনে আসে, দেখতে পায় সেখানে কেউ নেই। এরই মধ্যে এভিলিন আবার কুইনের স্কুল থেকে একটি নোটিশ পায়, যেখান থেকে সে জানতে পারে কেইন আবারও মারামারি করেছে এবং তাকে আবারও 3 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সে এখন ভাবতে থাকে এই সব কিছুর পেছনে এই দরজার হাত নেই তো। কিন্তু তখনই তার মনে পড়ে যায় রেড তাকে বলেছে এইসব চিন্তা না করতে, তাই এভিলিন আবারও বিষয়টিকে এড়িয়ে যায়। বাড়িতে ফিরে এভিলিন রেডকে বলে কেইনের কোনো পরিবর্তন হচ্ছে না। তখন তারা ঠিক করে যে কেইনকে শাস্তি দিতে রেড তাকে কয়েকদিনের জন্য কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাবে, যাতে সে কিছু শৃঙ্খলা শেখে। এরপর আমরা দেখি এভিলিন লাইব্রেরি থেকে কিছু পুরাতন খবরের কাগজের কপি পায়। সেই কাগজে একটি মেয়ের নিখোঁজ হওয়ার খবর ছিল, যার মা এখনও এই শহরেই বসবাস করে। এটা পড়ে এভিলিন ঠিক করে যে সে সেই মেয়েটির মায়ের সঙ্গে গিয়ে কথা বলবে এবং বোঝার চেষ্টা করবে বিষয়টি কি। সময় নষ্ট না করে এভিলিন যায় সেই মহিলার বাড়িতে, যার মেয়ের নাম ছিল ম্যাগি। আর দেখা যায় সেই মহিলা যে কোনো জিনিসে প্রচণ্ড ভয় পায়। সেই মহিলা খুবই আস্তে আস্তে দরজা খুলতে শুরু করে। এভিলিন এখন তাকে তার হারিয়ে যাওয়া মেয়ে ম্যাগির ব্যাপারে জিজ্ঞেস করে। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং সে দরজা বন্ধ করে দিতে চাইছিল। ঠিক তখনই এভিলিন তাকে বলে, আমি জঙ্গলের মধ্যে একটি দরজা পেয়েছি এবং সেটি নিজের বাড়িতে সেট করেছি। এটি শোনা মাত্র সেই মহিলা প্রচণ্ড রেগে যায়। তবে এখন আর দরজা বন্ধ না করে এভিলিনকে ঘরে ডেকে নিয়ে আসে এবং ধীরে ধীরে সব বলতে শুরু করে। সে বলে 20 বছর আগে এখানে একটি বাড়ি ছিল, যেই বাড়ির কোনো মালিক ছিল না, যার ফলে কেউই সেখানে যেত না। কিন্তু কোনো এক কারণে বাচ্চারা সেই বাড়িটিকে খুবই পছন্দ করত
এবং কেউ কেউ ভেতরে ঢুকে যেত। তবে অদ্ভুতভাবে যেই ভেতরে ঢুকতো সে আর কোনোদিন ফিরে আসতো না। তাই আমি আমার মেয়েকে সবসময় সেখান থেকে দূরে রাখতাম। কিন্তু একদিন আমাকে না জানিয়ে হঠাৎ আমার মেয়ে সেই বাড়িতে চলে যায়। যদিও আমি দেখিনি, তবে আমার বিশ্বাস আমার মেয়ে সেই বাড়িতেই গিয়েছিল। আমি সেই বাড়িটি তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও আমার মেয়ের কোনো চিহ্ন ছিল না। তাই আমি রেগে গিয়ে শেষ পর্যন্ত সেই বাড়িটিতে আগুন লাগিয়ে দেই। মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু দেখা যায় সেই দরজার কিচ্ছু হয়নি। দরজা যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। তাই আমি তখন সেই দরজাটিকে চেইন দিয়ে বেঁধে জঙ্গলের মাঝে ফেলে দিয়ে আসি, যাতে কেউ সেই দরজার মধ্যে ঢুকতে না পারে। তারপর থেকে আজ পর্যন্ত শহরে আর একটি বাচ্চাও হারায়নি। কিন্তু যেহেতু তুমি আবারও সেই দরজাটা নিয়ে এসেছো, তাই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে শুরু করবে। এটা শুনে এখন এভলিন ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার হাজব্যান্ড রেডের ফোন আসে। সে জানায় যে কেইনকে সে বাড়িতে রেখে গিয়েছে। এটা শুনে এভলিন আতঙ্কে দৌড়ে বাড়ির দিকে যায়, কারণ সে জানতো যে এখন তার ছেলে বিপদে রয়েছে। সে দ্রুত বাড়িতে চলে আসে, কিন্তু তার আশঙ্কাই সত্যি হয়। সে কেইনকে কোথাও খুঁজে পায় না। সে সঙ্গে সঙ্গে রেডকে জানায় এবং তারা দুইজন মিলে সারা শহর খুঁজতে শুরু করে। কিন্তু কোনো খোঁজ না পেয়ে রেড পুলিশে রিপোর্ট করে। তদন্ত শুরু হয়। তারপর দেখা যায় সেই দরজার ভেতর থেকে কেইনের খেলনা গাড়িটা বের হয়ে আসে, যার ফলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে কেইন ওই দরজার ওপাশেই রয়েছে। রেড পুলিশ নিয়ে কেইনকে খুঁজছে, কিন্তু এভলিন বুঝে ফেলে কেইনকে কেউ অপহরণ করেনি, সে হারিয়েও যায়নি। সে নিশ্চিত জানে কেইন ওই দরজার পেছনে রয়েছে। এভলিনের প্রচুর আফসোস হয়। তার ছেলে তাকে বারবার বলেছিল সে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়, কিন্তু সে এতে কোনো কান দেয়নি। সে বুঝতে পারে পুলিশ কিছুই করতে পারবে না। একমাত্র যে মানুষ তাদের সাহায্য করতে পারবে সে হলো উরাইয়া। তাই সে উরাইয়াকে বাড়িতে নিয়ে আসে। উরাইয়া আসতেই এভলিন সবকিছু তাকে খুলে বলে, কিভাবে কেইন গত কয়েকদিন ধরে দানবদের স্বপ্ন দেখছিল এবং কিভাবে ভয় পাচ্ছিল, আর এই দরজার ব্যাপারে সে কি জানতে পেরেছে। সব শুনে উরাইয়া নিশ্চিত হয় যে দরজাটা কোনো সাধারণ দরজা না, এটা অন্য একটি জগৎ, মানে খারাপ জগতের পোর্টাল, এবং সেই জগৎ কোনো এক দানব দ্বারা নিয়ন্ত্রিত। উরাইয়া ভাবে যদি কেউ ওই দরজার ভেতরে যেতে পারে তাহলে কোনো না কোনো উপায়ে ফিরেও আসতে পারে। সে রেড ও এভলিনকে বলে, প্রথমে দরজাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে তোমরা এটি এনেছিলে। সেখানে গিয়ে আমরা আত্মিক জগতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। রেড ও এভলিন তার কথা মতো দরজাটা খুলে বনের একই জায়গায় নিয়ে যায় এবং সেখানে রাখে। তারা কিছু মোমবাতি জ্বালিয়ে রিচুয়াল শুরু করে। উরাইয়া মাটিতে কিছু প্রতীক আঁকতে শুরু করে। রিচুয়াল যত আগায় আশপাশের পরিবেশ তত ভয়াবহ হয়ে উঠতে শুরু করে। চারপাশ অন্ধকারে ভরে যায় এবং এক পর্যায়ে তাদের বাতিও নিভে যায়। শেষের সেই হারিকেনটাও নিভে যায় এবং সেই ভয়ঙ্কর দানব এসে উপস্থিত হয়। সে এই দরজার ওপারে ছিল। এই সময় তারা দানবটাকে দেখতে পায় না, কিন্তু উরাইয়া তাকে দেখতে পায় এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। উরাইয়া বলে, আমাকে ওই দরজার ওপারে যেতে হবে। তখন দানব বলে, ওপারে যেতে হলে এর মূল্য দিতে হবে। উরাইয়া বলে, তোমার কি চাই? তখন দানব বলে, এই দরজার চাবি আমাকে দাও। উরাইয়া চাবিটা দানবকে দিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে যায়। মানে এই দরজার পুরো কন্ট্রোল এখন সেই শয়তানের হাতে চলে আসে। তারপর দরজাটা তাদের চোখের সামনে আবারও চলে আসে এবং খুলে যায়। আবারও সব আলো নিভে যায় এবং উরাইয়া দেখতে পায় অসংখ্য বাচ্চা শিশুদের আত্মা, যারা একসময় এই দরজার পেছনে হারিয়ে গিয়েছিল। তারপরে তারা তিনজনই সেই দরজা পেরিয়ে আত্মার জগতে প্রবেশ করে। এই জায়গাটা শুধু অন্ধকারই না, ভয় ও হতাশায় ভরা। দানব বলে, আমি এখানে অনেক বাচ্চার আত্মা বন্দি করে রেখেছি। এই আত্মারাই আমাদের খাদ্য, আমাদের শক্তির উদ্দেশ্য, এবং আমাদের খাবার হলো ভয়। যেই বাচ্চারা ভয় বেশি পায় তাদেরকেই আমরা এখানে নিয়ে আসি এবং তাদের ভয় আমরা গ্রহণ করি। এখন এভলিন তাকে বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তার বদলে আমাকে নিয়ে নাও। কিন্তু এটি শুনে সেই শয়তান হেসে ওঠে এবং বলে, এখানে এরকমের কোনো চুক্তি কাজ করে না, আর বড়রা এখানে আসতে পারে না। আমরা শুধু এমন বাচ্চাদেরকেই নেই যারা ভয় পায়। তবে এভলিন এখানে প্রচণ্ড একরোখা হয়ে যায় এবং জেদ করতে শুরু করে। সে বলে, যে করেই হোক আমি আমার ছেলেকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। তখন সেই শয়তান তাকে বলে, তুমি তোমার ছেলেকে ফিরে পেতে কি করতে পারবে? এভলিন বলে, সবকিছু। কথা বলতেই দানব তার সামনে একটি চুক্তিপত্র নিয়ে আসে এবং বলে, তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারি, তবে এর বিনিময়ে তুমি এই দরজাটা এমন এক জায়গায় সেট করবে যেখান থেকে আমি প্রতিদিন একটি শিশুর আত্মা নিতে পারবো। মানে তার একটি বাচ্চার বদলে লক্ষ লক্ষ বাচ্চাদেরকে বিপদে ফেলতে হবে। তবে এভলিন এখানে রাজি হয়ে যায় এবং সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়।
যার ফলে তার আত্মা এখন শয়তানদের হয়ে যায়। মানে এভিলিন যদি এখন এই চুক্তি অনুযায়ী কাজ না করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা ঈশ্বরের কাছে না গিয়ে এই শয়তানের কাছে যাবে। আর এই চুক্তিতে সাইন করা মাত্র তার ছেলে কেইন এখন সেই দরজা দিয়ে বের হয়ে আসে। তবে দেখলেই বোঝা যায় কেইন এখন অত্যন্ত দুর্বল। তবে এভিলিন তাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ওঠে। অবশেষে তারা বাস্তব জগতে ফিরে আসে। মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাকই রয়েছে, কিন্তু রাইয়া তাকে বলে এখনো সমস্যা বাকি রয়েছে, কারণ তুমি একটি চুক্তি করেছো এবং তোমাকে এখন সেই চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। পরদিন সকালে দেখা যায় যে এভিলিন কেইনকে নিয়ে শহর থেকে চলে যায়, আর রেইড অন্যদিকে সেই দরজাটি স্কুলে গিয়ে সেট করে দিয়ে আসে। মানে শয়তানের চুক্তি অনুযায়ী কাজ করতে শুরু করে। এটা করতে রেডের খুবই খারাপ লাগে, কিন্তু নিজের সন্তানের জীবনের জন্য সে বাকি সন্তানদের জীবনকে বিপদে ফেলে দেয়। আর এখান থেকে শুরু হয় আরও এক নিষ্ঠুর কাহিনী। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।